ওরা দক্ষিণবঙ্গে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল তাদের ঘূর্ণিঝড়ে পরিণত হবে না। এটি 28 তারিখ নাগাদ একটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে 29 তারিখ নাগাদ। এটি 29-30 তারিখ সকাল 11টার পর থেকে সন্ধ্যা 7টার দিকে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ উপকূলে তখন পৌঁছে যাবে। তখন তার গতিবেগ সর্বোচ্চ হতে পারে বাংলাদেশে এর প্রভাব বেশি পড়বে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে চিটাগংয়ের দিকে 50 থেকে 60, বরিশালের দিকে 50 থেকে 60, খুলনার দিকে 40 থেকে 50, হলদিবাড়ির দিকে 40 থেকে 50 এবং বাংলাদেশের কলাপাড়ার দিকে 50 থেকে 57, কলকাতার দিকে 30 থেকে 40 কিলোমিটার, রাজশাহীর দিকে 50 কিলোমিটার এবং খড়গপুরের দিকে 30 থেকে 35 কিলোমিটার বেগে হাওয়া বইবে। কলকাতার দিকেও 40 থেকে 50 কিলোমিটার, উড়িষ্যা 26 থেকে 30 কিলোমিটার বেগে হাওয়া বইবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 28 তারিখ থেকে উপকূল এলাকায় বৃষ্টিপাতের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ক্রমশ থেকে 29 তারিখ নাগাদ এর প্রভাবে 29 থেকে 30 তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায়, বিশেষ করে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, মেহেরপুর, রাজশাহীতে, দেওঘরের দিকে, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগংয়ের দিকে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার বালেশ্বর, কামাখ্যানগর, ভুবনেশ্বরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সুন্দরবনের বেশিরভাগ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গ্যাংটকের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে। এটি ক্রমশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘোরাবে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা, উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে এবং ঝাড়খণ্ডের দিকেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকের দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র জেলাতেই হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে বর্ষাকালের মতো এবং দক্ষিণবঙ্গের উপকূলে এখনও মেঘ রয়েছে আকাশে। আজ রাত্রেতেও হালকা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়খণ্ড। এবং কালকে সকালের দিকে কলকাতার তাপমাত্রা থাকবে, কাল সকাল 10টার দিকে কলকাতার তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস, ধানবাদের দিকে 33 ডিগ্রি সেলসিয়াস, ভুবনেশ্বরের দিকে 31 ডিগ্রি সেলসিয়াস, বাংলাদেশের ঢাকার দিকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং দুটোর দিকে কলকাতার তাপমাত্রা থাকবে কলকাতার দিকে তাপমাত্রা থাকবে দুপুর 1টার দিকে 29 ডিগ্রি সেলসিয়াস, হলদিবাড়ির দিকে 31 ডিগ্রি সেলসিয়াস, গঙ্গাসাগরের দিকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং হলদিবাড়ির দিকে 33 ডিগ্রি সেলসিয়াস। হ্যালো বন্ধুরা, আইএমডির প্রকাশিত নিউজ বুলেটিনটি হলো 4:30তে প্রকাশিত হয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে কেরালা, কর্ণাটকা 22 তারিখ এবং 29 তারিখ নাগাদ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 24 তারিখ এবং 26 তারিখ কোস্টাল কর্ণাটক এরিয়ার দিকে, 24 এবং 27 মের দিকে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে পুদুচেরি এবং করাইকাল, কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম রায়ালসীমা অ্যান্ড
তেলেঙ্গানা নেক্সট 5 দিন এবং আইসোলেট বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেলেঙ্গানা 22 থেকে 27 তারিখ এবং পুদুচেরির দিকে এবং তামিলনাড়ুর দিকে এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম 27 তারিখের দিকে হবে এবং 50 থেকে 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটার বেগে হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়ালাসীমা 26 থেকে 27 তারিখের দিকে। ওয়েস্ট ইন্ডিয়ার দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে কনকন গোয়া মধ্যপ্রদেশ মহারাষ্ট্র 23 তারিখ এবং 29 তারিখ এবং 23 তারিখ 27 তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কনকন গোয়ার দিকে 23 তারিখ এবং 25 তারিখের দিকে। ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে 23 এবং 27 তারিখে। নর্থ ইন্ডিয়ার দিকে হলে উত্তর ইন্ডিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং 40 থেকে 50 কিলোমিটার দিকে হাওয়া সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরামের দিকে 24 তারিখ এবং 27 তারিখে। পূর্ব ও সেন্ট্রাল ইন্ডিয়া পূর্ব মধ্য ভারতের দিকে স্ক্যাটারেড এবং ফিয়ালি হোয়াটসঅ্যাপ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ওয়েস্ট বেঙ্গল সিকিম মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা এবং বিহার এবং 23 তারিখ এবং 26 তারিখের দিকে। থান্ডারস্টর্ম এবং বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইবে 70 কিলোমিটার সর্বোচ্চ হতে পারে মধ্যপ্রদেশ 23 তারিখ এবং 24 তারিখ। বিহারের দিকে হবে 24 তারিখ এবং 25 তারিখে 25শে মে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিকোবর আইল্যান্ড 24 থেকে 24 এবং 26 তারিখে। ছত্তিশগড়ের দিকে 23 এবং 24 তারিখ বিহারে 25 তারিখে। উড়িষ্যায় 23 এবং 24 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তর হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল উত্তরবঙ্গের দিকেও এবং সিকিমের দিকে 28 এবং 29 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে কাশ্মীর লাদাখ গিরগিল এবং বালস্তানের দিকে মুজাফরাবাদ এবং পাঞ্জাবের দিকে হরিয়ানার দিকে এবং ছত্তিশগড় রাজস্থানের দিকেও 23 এবং 29 তারিখ এবং বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইবে সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে উত্তরাখণ্ডের দিকে হিমাচল প্রদেশ 24 তারিখে এবং পশ্চিম রাজস্থানের দিকে 23 থেকে 25 তারিখ এবং পূর্ব রাজস্থানের দিকে 23 এবং 24 তারিখে। এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখের দিকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড 24, 25 এবং 28, 29 তারিখের দিকে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে পশ্চিম রাজস্থান 23 তারিখ এবং 26 তারিখ এবং পূর্ব রাজস্থান 23 থেকে 24 তারিখ 24শে মে। এবং আগামী দুদিনের মধ্যে কেরালায় বর্ষা প্রবেশ করবে বর্ষার অনুকূল পরিবেশ আছে কন্ডিশন ফেভারেবল আছে আগামী 48 ঘন্টার মধ্যে কেরালায় বর্ষা প্রবেশ করে যাবে।